22 তারিখ, মানে এই আগস্টের 22। আচ্ছা আচ্ছা, আগস্টের 22 কোন্নগরে তারামা পুজো। আর তারপরে তো তারামার পরেই বিশ্বকর্মা পুজো। পুজো রব চলে আসবে। আমাদের কোন্নগরে অনেক তারামা পুজো হয়, জানো তো, অনেক, মানে একটু পরপর পরপর তারামা পুজো, খুব ভালো লাগে, একদম মেলা টেলা বসে। আজকে পুজোর শাড়ি নিয়ে চলে এসেছি। দেখো, যেটা মানে আমার নিজের পছন্দের, তোমাদেরও পছন্দের, যে ধনেখালি, তাতে বিভিন্ন রকম কাজের শাড়ি। আবার কিছু কাজ হয়ে চলে এসেছে, তাই তোমাদের আবার একটু দেখিয়ে দিই। কাজ তো হতেই থাকে, মানে এটা চলতেই থাকে আমাদের কারিগরদের হাতের কাজ। এইটা দেখো তো কেমন লাগছে, আঁচলটা এরকম হবে, আজরাক দিয়ে প্যাচিং করা, কিন্তু একটু খাটনির কাজ এগুলো। দেখো উল্টো দিকটা দেখাই, এখান দিয়ে ঝুলবে, এইভাবে আঁচলে ঝালোর মতো করা হয়েছে। আজরাক, কলমকারি, ইন্ডিগো এইভাবে দিয়ে করা হয়েছে। এখানে আবার টেম্পল এগুলো রয়েছে, ঠিক আছে। আর তোমাদের এটার সঙ্গে, এই শাড়িগুলোর সঙ্গে ব্লাউজ পিসটা দেবো হচ্ছে এক কালারের একটা ব্লাউজ পিস, এই যেমন কলমকারি প্যাচিং বা ইন্ডিগো প্যাচিং কিছু একটা দিয়ে এরকম প্যাচিং করে দিয়ে দেবো। তোমরা যখন বানাবে তখন তোমরা এইরকম ব্লাউজের নিচটাই করে নিতে পারো, সুন্দর লাগবে। তাহলে ব্লাউজ ব্যাক পোর্শনে ঝোলে না টাসেলগুলো, ওগুলো খুব ভালো লাগে। আচ্ছা, এই শাড়িটা দেখালাম, দেখো আমি পরে রয়েছি, কেমন লাগছে। এইভাবে যাবে, টেম্পল টেম্পল করেই যাবে, দেখা যাচ্ছে পুরোটা, আঁচলটা ওরকম, বডিটা এইভাবে। কালারগুলো দেখাচ্ছি। এটা একটা কালার, এটা তো তোমার ডিমের কুসুমের কালারটা যেটা হয় সেই কালারটা। আর এইটা দেখো, এটা হলো পিচ পিঙ্ক। এই যাচ্ছে আঁচলের পোর্শন, একটু অন্য ধরনের না শাড়িগুলো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই যে আজরাক, ইন্ডিগো, কলমকারি সব দিয়ে এরকমভাবে ঝালর তৈরি করা হয়েছে আঁচলে। দিস ইজ পাল্লু পোর্শন। এটা হলো বডি, বডিতে এইভাবে আবার টেম্পেলগুলো যাবে। আর এখানে রয়েছে অ্যাপ্লিকগুলো, পোলকা ডট করা হয়েছে, এইভাবে পোলকা ডট, আর এরমভাবে টেম্পেলগুলো এরমভাবে যাবে। ব্লাউজ পিসটাও সুন্দর ম্যাচিং করে দিয়ে দেবো। আমি এখনও জয়েন্টগুলো করিনি, কারণ শাড়িগুলো হাতে পাচ্ছি, একটু দেরি হয়ে যাচ্ছে। তো এবার পুজো তো অনেক আগে না, সেই জন্য চাপও রয়েছে আমাদের, কারিগরদেরও ভীষণ চাপ, ফোনের পর ফোন যায়, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি করতে থাকে। তো এই যাচ্ছে, দেখো এইভাবে। আর যদি ঘরে কারো ডিজাইনার ব্লাউজ থাকে কলমকারি কি আজরাকের উপর, তাহলে তো সুন্দর লাগবে দেখতে, ভালোই লাগবে, সবাই পরে নিতে পারবে। এইভাবে যাবে পিচ পিঙ্ক শাড়িটা, ভেতরে পোলকা ডট থাকবে পুরো একদম নিচ পোর্শন। এটা খুললাম আমি, এই যে অনেকে বলো কোথা থেকে কাজটা শুরু হয়েছে। আমাদের বুটিকের কাজ তো দেরিতে, মানে অনেক দূরে করলে হবে না, যে পিছন পোর্শন এটা এক হাত ছেড়ে এক হাতটা কোলাচলে থাকবে, তারপর থেকেই আমাদের কাজ শুরু হয়ে যায়, যে তুমি যখন হাঁটবে পিছন থেকে যেন এই কাজটা দেখা যায়। তাই তো সবার জিজ্ঞাসা তো এটাই, যেন ব্যাক পোর্শনে কাজ যেন থাকে। হ্যাঁ, ব্যাক পোর্শনে আমাদের সব শাড়িরই ব্যাক পোর্শনে কাজ থাকে। এই যাচ্ছে জড়ি চেক তাঁত, এটা ধনেখালির দেখো জড়ি চেক তাঁত, আমি যেটা পরেছি জড়ি চেক তাঁত, ঠিক আছে। প্রাইস আছে 1880, 1880, 1880, 1880 উইথ ব্লাউজ পিস অ্যান্ড ফ্রি শিপিং থাকছে ভারতবর্ষের সর্বত্র। শিপিং চার্জ লাগছে না, সিওডি চার্জ অবশ্যই লাগছে। সিওডি চার্জটা চার্জেবল, সিওডিটা। দেখো এই কালারটা আবার ঠিক পিচ পিঙ্ক না, তার থেকে একটু লাইট, এটাও জড়ি চেক তাঁত। একই রকম আমি দেখাবো চারটে শাড়ি। হ্যাঁ, এই চারটে শাড়ি একই ধরনের। এইটার আঁচলটা দেখো, কালারগুলো দেখে নাও, এটার পুরোটা খুলছি না, একই জিনিস। হ্যাঁ, এই জায়গাটা আমি বললাম না, এইটাও এই যে এখানটা আটকানো নেই, ঠিক আছে। ওই যে বউ বলে যেগুলোকে, বউ অ্যাপ্লিক, সেরমভাবে করে দেওয়া আছে। এইটা এইটা এগুলো কোনোটা কিন্তু এইভাবে টেম্পেল করে পেস্ট করা নেই, এইভাবে উঁচু উঁচু করে করা আছে। তার জন্য এটা একদম আনকমন জিনিস হয়েছে। প্রাইস আছে 1880। নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালার।
লাইট ফিরোজি জরি চেক তাঁত, লাইট ফিরোজি কালার। এটার আঁচলটা দেখো, অপূর্ব। এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নিও তোমরা। এই যাচ্ছে বিভিন্ন কাপড় দিয়ে এইভাবে টেম্পল, এখানে বউ টেম্পল করা আছে। এই যাচ্ছে শাড়িটা, দুপাশেই এইভাবে টেম্পলগুলো করা আছে, প্যাচিংগুলো করা আছে। হ্যাঁ, প্রাইস আছে 1880। অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং আছে। এটা একটা দেখাচ্ছি ইন্ডিগো দিয়ে, ফিরোজা কালারের শাড়ি, তার সঙ্গে ইন্ডিগো দিয়ে প্যাচিং করে দেখুন কি সুন্দর করা হয়েছে। সাথে এরকমভাবে ব্লাউজ পিস থাকছে, ইন্ডিগো হাতায় ইন্ডিগোটা পড়বে, আর ব্লু দিয়ে কাজটা ব্লাউজ পিসটা আছে। যেহেতু ব্লু দিয়ে এমব্রয়ডারিটা হয়েছে সেই জন্য করেছি ওটা। এই যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে এইসব শাড়িগুলো। দিস ইজ পাল্লু পোর্শন। এইভাবে আঁচলের পোর্শনটা করা হয়েছে, ইন্ডিগো দিয়ে প্যাচিং করা, সাথে রয়েছে এই যে সাথে রয়েছে এইভাবে এমব্রয়ডারি, ভেতরে মিরর বসানো রয়েছে। এই যাচ্ছে মিরর বসানো। হ্যাঁ, আর এই যে বডির পোর্শনটা হচ্ছে এইভাবে এই এমব্রয়ডারিগুলো করা রয়েছে, এমব্রয়ডারির সাথে একটা করে মিরর। প্রাইস আছে 1880। মেশিন এমব্রয়ডারি। প্রথমেই ব্লাউজটা দেখাই, এইভাবে কলকাটা যাচ্ছে, তো স্লিপসের মধ্যে এরকম আমকলকা যাচ্ছে। এটা দেখুন মেশিন এমব্রয়ডারিতে এই যে আড়ির মতো কাজ করা হয়েছে, এখান দিয়ে একটা করে সিকোয়েন্স যাবে। আর শাড়িটা হচ্ছে স্টিল গ্রে কালারের শাড়ি, তার সঙ্গে থাকছে এই এমব্রয়ডারিটা, আমকলকা এমব্রয়ডারি। এত সোবার হয়েছে শাড়িটা, মানে এই কাজগুলো তো একদম নতুন, একদম নতুন। মেশিন এমব্রয়ডারিতে ওরা হ্যান্ডের মতো এরকমভাবে সিকোয়েন্স বসিয়ে দিচ্ছে, এটা একেবারে নতুন, কোনো কিন্তু কম্পিউটারে কাজ নয়, কিন্তু একদম হ্যান্ড মেশিনে কাজ করা। এটার মধ্যে এইভাবে কাজটা করা হচ্ছে, হোয়াইট সুতো আর এইভাবে স্কাই ব্লু কালারের সুতো দিয়ে এটা করা। সঙ্গে থাকছে এই যে ব্লাউজ পিসটা দেখালাম, কাজ করা ব্লাউজ পিস, স্লিপসের মধ্যে কাজ থাকবে, এইভাবে থাকছে শাড়িটা। প্রাইস থাকছে 2250, 2250। ফাইন ধনেখালি জরি চেক তাঁত, দুর্দান্ত তাঁতের কোয়ালিটি। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের মধ্যে ব্ল্যাকের সঙ্গে এই কাপড়টা দিয়ে দেওয়া হয়েছে, আর সুন্দর করে নিজেরা পছন্দ করে বানিয়ে নিতে পারবেন। এটা যাচ্ছে আঁচল, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ওই কাপড়টা দিয়ে আর ব্ল্যাক কাপড় দিয়ে করা হয়েছে। আর এই যে বডিতে কিচ্ছু করিনি, অনেক সময় প্লেন শাড়ি খুব ভালো লাগে, কাজ করলে একটু অন্যরকম হয়ে যায়। বডিটা তাই প্লেন থাকছে, সঙ্গে এই বর্ডারটা থাকছে, আর ওইটা যখন ব্লাউজ দিয়ে পরবেন খুব ভালো লাগবে। আর এইটা যাচ্ছে আঁচলে হচ্ছে কুলো, এইভাবে কুলোগুলো করা হয়েছে আঁচলে। প্রাইস থাকছে 1550, 1550। একটা আবার ফিরোজা কালারের পিঙ্ক দিয়ে এমব্রয়ডারি। এই কাজটা তো দেখেছেন আমি ব্লাউজেও করি, এটা মধুবনী এমব্রয়ডারি। এই স্লিপসের মধ্যে এইভাবে যাবে, হ্যাঁ, হাতার মধ্যে লম্বা করে এরকমভাবে যাবে কাজটা, ওই পুরো শাড়িটা ধরে না ডায়াগোনাল ভাবে এই মধুবনী এমব্রয়ডারিটা করা হয়েছে, এইভাবে পুরো শাড়িটা যাবে। এই যাচ্ছে পুরো শাড়িটা মধুবনী এমব্রয়ডারি। সঙ্গে তো ব্লাউজ পিসটা দেখালাম, ব্লাউজ পিসটা এইভাবে হাতাতে লম্বা করে হবে কাজটা, আর মানে কন্ট্রাস্ট ব্লাউজ, সঙ্গে এই কাজটা থাকছে, আর পুরো শাড়িতে এইভাবে যাচ্ছে। ওদের আবার জিজ্ঞাসা থাকে কাজ কোথা থেকে শুরু হচ্ছে, এই যে একদম নিচের পোর্শন থেকে কাজ শুরু হচ্ছে, এইভাবে যাবে হাফ পোর্শন, তারপরে হাফ পোর্শনের পর থেকে একদম পুরোটা। প্রাইস থাকছে 2350, 2350, 2350। এটা প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে। এই যে মধুবনী এমব্রয়ডারিটা হয়েছে না, ঠাসা কাজটা, এটা এটা
দেখুন আমার কারিগরের হাতের কাজ তো আপনারা জানেন, এত সুন্দর ঠাসা কাজ করে। এই যে এটা দেখুন, একটা বেনারসি বর্ডার বসানো, এটা হচ্ছে ব্লাউজ পিস আর শাড়িটা হচ্ছে এটা। এবার শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা বেনারসি বর্ডার বসানো, মানে বেনারসি তো পিওর নয়, আর্টের মতো জিনিস। এই হচ্ছে নিচ থেকে বর্ডারটা লাগানো। যেহেতু বর্ডার টর্ডারগুলো আমি নিজে লাগাই, ওই জন্য অনেকটা কাছ থেকে লাগিয়ে দিয়েছি। আমার নিজের করা, অ্যাপ্লিক কাটা নিজের, বর্ডার লাগানো নিজের, এমব্রয়ডারিটা খালি কারিগর করে দেয়। এই হচ্ছে শাড়িটা। গ্রিনের সঙ্গে ব্লু খুব ভালো যায়, সেই জন্য এইভাবে করা। এই যাচ্ছে অ্যাপ্লিকগুলো, এই ফ্লোরাল অ্যাপ্লিক, সাথে থাকছে এখানে এমব্রয়ডারি প্লাস মিরর। দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। সাজতে তো সবাই পারো আমি জানি, বন্ধুরা যারা বুটিকের শাড়ি পরে অভ্যস্ত তাদের সাজটাও অন্যরকম হয়। এই হচ্ছে এমব্রয়ডারিটা, এখানে মিরর আছে, দেখুন মিরর রয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকের ভেতরে, এই যে সব অ্যাপ্লিকের ভেতরেই এইভাবে মিরর বসানো রয়েছে। পিস প্রাইস থাকছে 1850। শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়াতে, সিওডি চার্জেবল। সবাইকে জিজ্ঞেস করি শাড়িগুলো কেমন লাগছে, প্লিজ কমেন্ট করবেন। কিন্তু কিছু কিছু শাড়ি এসছে, কারিগর ওই রকমই রোজ দিন বলে যাচ্ছি ব্লাউজগুলো দাও, ব্লাউজগুলো দাও। ব্লাউজ পিস এখনো এসে পৌঁছায়নি, এটারও পৌঁছায়নি, আর একটা ব্ল্যাক আছে সেটারও পৌঁছায়নি। ঠিক আছে, ব্লাউজ পিস এসে গেলেই আপনাদের ব্লাউজ দিয়ে দেবো। শাড়িটা তো দেখিয়ে দিই, তারপরে ব্লাউজ এসে গেলেই দিয়ে দেবো। এই কাজটা দেখুন, একটা শাড়িটা হচ্ছে এটা ধনেখালি চেক তাঁত, তার সঙ্গে রেড পাইপিং, আর সঙ্গে যাচ্ছে এইভাবে ডিজাইনটা দেখুন কেমন হয়েছে। ডিজাইনটা অপূর্ব ডিজাইন, মানে প্রচুর ফুল কাটিং করতে হয়েছে। এই অ্যাপ্লিকের ফুলগুলো প্রচুর কাটিং করতে হয়েছে। তার পাশ দিয়ে যাচ্ছে গ্রিনে এমব্রয়ডারি, পুরো শাড়িটা ধরেই যাবে এরকম। পুরো শাড়িটা নগজ বেলের কাজ, অনেকটা করে কাজ করে দেই আমরা। একদম এই পর্যন্ত কাজ যাবে, এখান দিয়ে এসে পর্যন্ত কাজ যাবে, পুরো ধরে কাজ হয়। প্রাইস থাকছে 2400, 2400। রেডে দেখালাম, হোয়াইট রেড, একটা হোয়াইট ব্ল্যাক। আচ্ছা, হোয়াইট ব্ল্যাকের মধ্যে আমি মিরর বসাইনি, অনেকে মিরর চাও না বলে মিররটা বসাইনি। মিরর এগুলো থাকে না, মানে কোনো কাচের মিরর এগুলো নয়, এগুলো এক রকমের পাত্তি হয়, কোনো অসুবিধা নেই। কাচলেও কিছু এমব্রয়ডারি খুলে যায় না, আমাদের নিজেদের কাজ তো এমব্রয়ডারিটা খুলে যাবে না। এটাতে আমি করেছি প্রত্যেকটা ফুলের মধ্যে দেখুন দানা আছে, ব্ল্যাক দিয়েই দানা করা। ঠিক আছে, এইভাবে যাবে এমব্রয়ডারি, পাতা আর ফুল অ্যাপ্লিক করা। হচ্ছে শাড়িটা পুরো ব্ল্যাকের সঙ্গে মানে হোয়াইটের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন, কোনো মিরর বসানো হয়নি। আর বডিতে থাকছে এইভাবে অ্যাপ্লিকের ছোট ছোট ফুল, আর এইটা ফুল পাতা, পুরো এইভাবে নগজ বেলের কাজ। ফুল শাড়িটাই এরকম অপূর্ব দেখতে শাড়িগুলো, কি তাই তো ভালো লাগছে শাড়িগুলো দেখতে। এইসব একদম আনকমন, কারোর সঙ্গে মনে হয় না মিলবে, এখন মিললে পরে মনে হবে কপি করেছে, কিন্তু এই ডিজাইনগুলো একদম আলাদা। এই যে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এটার প্রাইস থাকছে 2250, 2250। জরি চেক তাঁত, এটা যাচ্ছে ব্লাউজ পিস। ইন্ডিগো, মালমাল ইন্ডিগোর সাথে কাটা জোড়া করে শাড়িটা করা, কারণ এটার মধ্যে তাঁতের শাড়ি যেরকম লেগেছে তার সঙ্গে ইন্ডিগোটা, এই যে কাপড়টা, এটা অনেকটা লাগা, কারণ এটা দিয়ে কুচি হবে, আঁচল হবে। এই যে আঁচলের পোর্শন, ওটা ইয়াক পোর্শনে থাকছে এইভাবে পাখিগুলো অ্যাপ্লিক করা আছে। সেম মলমল কাপড় দিয়েই দেখুন, মলমল কাপড় দিয়েই অ্যাপ্লিক করা। আর এটা থাকছে আঁচল, আঁচলের পরেও কিন্তু এইভাবে পাখি আছে। আর এই যাচ্ছে ইয়াক পোর্শনে এই এতগুলো পাখি। তারপরে যখন কুচিটা যাবে, এই যে কুচিটা হচ্ছে এইভাবে মলমল থাকছে, এইভাবে কুচিটা থাকছে। আবার ফার্স্ট পোর্শনটা আবার এরকম তাঁতের শাড়ি, সেখানেও কিন্তু অনেকগুলো পাখি অ্যাপ্লিক করা আছে। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 2250, প্রাইস আছে 2250,
22 পিস। কালারটা ভীষণ সুন্দর, মেহেন্দি কালার, সাথে এইভাবে এমব্রয়ডারিটা যাবে, ইয়াক কুশনে যাবে, লোয়ার ইয়াকে যাবে, আঁচলে যাবে, পায়ের নিচে যাবে, এইভাবে কাজগুলো যাচ্ছে। অসাধারণ একটা এমব্রয়ডারি। এটার মধ্যে কোনো অ্যাপ্লিক নেই কিন্তু, পুরোটাই এমব্রয়ডারিতে। পুরোটাই যাচ্ছে এমব্রয়ডারিতে। প্রাইস 2050। একটা মেশিন কাথিয়া বাড়ি যেটা বলে, সেই স্টিচটা করা। এটা হচ্ছে ব্লাউজ পিস। দারুণ সুন্দর লাগছে। এই হচ্ছে ফুল শাড়িটা, অপূর্ব কাজের শাড়ি, তার সঙ্গে এটা ব্লাউজ পিস। প্রাইস থাকছে 2250। 2250 শাড়ি, রেড কালার। এই হচ্ছে ব্লাউজ পিসটা, তার সঙ্গে এই কাজটা একদম মানে কি বলবো, ঠাসা এমব্রয়ডারি এটা করা হয়েছে। এই কাজগুলো একদম সামনে থেকে একটু দেখাই, দেখুন এমব্রয়ডারিটা দেখেছেন? কোথাও এরকম ফাঁকা করতে পারবেন না, এত সুন্দর কাজ করে আমার কারিগর। এরকম ফাঁকা হবে না, ঠিক আছে? সাথে মিরর বসানো রয়েছে। এই যে ঠাসা এমব্রয়ডারি কাজগুলো যেগুলো দেখাচ্ছি, আমার ওই সেরা কারিগরের কাজ। এই সুতো ফাঁক করা যায় না, এত কাজ করে ওরা, এত সুন্দর কাজ করে। এই হচ্ছে ফুল শাড়িটা। এটা হচ্ছে আঁচলের পোশাক, তার সঙ্গে যাচ্ছে এইভাবে বর্ডারটা যাবে, যেটা দেখালাম ঠাসা এমব্রয়ডারি, সেই বর্ডার ফুল। প্রাইস সেম 2250। পিচ পিঙ্কের সাথে ইয়েলো দিয়ে কাজ। পিচ পিঙ্কের সাথে এইভাবে কাজটা যাবে, একদম আনকমন কম্বিনেশন। এবং এখানে পিচ পিঙ্ক দিয়ে আবার আউটলাইনও করা আছে। এই যে কাজটা হচ্ছে এটা, ঠিক আছে? এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নাও। এইভাবে কাজটা যাবে। পুরো শাড়িতে রয়েছে দানা। আর ধনেখালি তাঁতের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, 100 কাউন্টের তাঁত আছে। এই এখান থেকে কাজ শুরু। প্রাইস 2250। একটা আবার চেক তাঁত দেখাচ্ছি, একটু গেরুয়া গেরুয়া কালার, তার সঙ্গে এইভাবে এমব্রয়ডারিটা যাচ্ছে, আর ব্লাউজ পিসটাও যাচ্ছে, ওই জন্য সেম কাজ। এই যে স্লিপসের মধ্যে এই কাজটা পড়বে, আর এইভাবে শাড়িটা যাবে। পুরো শাড়িতে এইভাবে কাজ করা, পোর্শন পর্যন্ত, আঁচল থেকে এইভাবে ইয়াক পোর্শন পর্যন্ত কাজটা যাচ্ছে। 2050। এটা যাচ্ছে ব্লাউজ পিস। কাজটা দেখুন খুব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিসের স্লিপসে থাকবে এই কাজটা। কটা কমেন্ট পড়ছে আমি খালি দেখছি, আমি এখন ভিডিওটা করে নিই, তারপরে দেখবো কটা কমেন্ট কে করেছে। এই হচ্ছে শাড়িটা। ওই ব্লাউজের হাতায় যেরকম কাজ করা আছে ওরকমই, এমব্রয়ডারি নিয়ে কোনো কথা হবে না। ভীষণ সুন্দর এমব্রয়ডারি করে আমার কারিগর। আর এই হচ্ছে টেম্পল, টেম্পলের উপরে পুরোটাতেই এভাবে মিরর বসানো, আর প্রত্যেকটাতেই এই ফুলগুলোর ভেতরে মিরর রয়েছে। আঁচলটা রেড, আর বডিটায় রয়েছে স্ট্রাইপ। এই তাঁতগুলো পরলে ভীষণ সুন্দর লাগে, স্ট্রাইপ তাঁতগুলো। এইভাবে এই টেম্পেলগুলো পুরো শাড়িতে এইরকমভাবে যাবে বুটা হিসেবে, ঠিক আছে? প্রাইস আছে 2250। নেশন রেড ব্ল্যাক কম্বিনেশন। এটা ব্ল্যাক ব্লাউজ পিস, ফোক ডিজাইনের কাপড় দিয়ে ইয়ে করা আছে, প্যাচিং করা আছে। রেড শাড়ি, সঙ্গে থাকছে এরকম ভাবে প্যাচিং অ্যাপ্লিক। এইভাবে যাবে অ্যাপ্লিকটা। দেখুন এটা হচ্ছে ফোক ডিজাইনের কাপড়টাকে নিয়ে এমব্রয়ডারি করে বসানো রয়েছে। প্রাইস 1550, 1550। পাশে যাচ্ছে। ব্লাউজটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা থাকছে জরি চেক তাঁত। এইভাবে পার্সি কাজটা হয়েছে, স্ক্যালপ করা রয়েছে পরে। এই যে বর্ডারটা পুরো পার্সি, জরি চেক পিঙ্ক কালার, কি মিষ্টি রংটা, ডিপ পিঙ্ক একদম। এই যাচ্ছে ফুল শাড়িটা,
সঙ্গে ভেতরে বুটাগুলো থাকছে। এই একটা, আর একটা থাকছে, এটা ব্লাউজ পিস, এটাও তাই লাইট একদম গেরুয়া কালার, যেটা সেই রকম। এই হচ্ছে কালারটা, এটা হচ্ছে বর্ডার। প্রাইস থাকছে 2450। মেশিন পার্সির কাজ, প্রাইস থাকছে 2450। কেমন লাগলো শাড়িগুলো? চটপট বুকিং করে ফেলবেন। আর ক্যাশ অন ডেলিভারি যারা চাইছেন প্লিজ তারা কলিং নাম্বারটাও দেবেন, অ্যাড্রেস দিয়ে দিন, দরজায় পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা।